সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে রিলে টিউটোরিয়ালে টেক্সবিডি পরিবারের পক্ষ থেকে আমি সাইফুল্লাহ মামুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রিলে রিলে একটি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, আর এই ডিভাইসটি ইন্ডাস্ট্রিয়াল মেনটেন্যান্স এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের বিশাল একটি অংশ জুড়ে আছে। তো যেহেতু এটাকে আমরা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস বলেছি, তো ব্যবহারিক এবং কার্যপ্রণালী অনুযায়ী এটাকে আমরা দুইভাবে বলতে পারি। গঠন প্রণালী হলো, এখানে দেখুন যে এটা মেকানিক্যাল বাসবার, মেটাল, ভিতরে কপার বাসবার আছে, এখানে এটা মেটাল আছে, এটা স্প্রিং আছে, টোটাল বডিটা আছে, এটা একটা মেকানিক্যাল পার্ট। আর ভিতরে একটা কয়েল আছে, এখানে এলইডি আছে, ট্রানজিস্টর আছে। তো এই কারণে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের একটা অংশ। তো সেক্ষেত্রে এটাকে আমরা ইলেকট্রোমেকানিক্যাল বলছি। আরেকটা বিষয় যে আমরা এখানে যদি এটা রিলের কয়েলের দুই প্রান্তে যদি ভোল্টেজ দেই, এই দুই প্রান্তে, তো ভোল্টেজের কারণে এখানে ইলেকট্রোমেকানিক্যাল ফিল্ডের কারণে এই মেকানিক্যাল পার্টগুলো কাজ করবে। এখানে ভিতরে যেগুলো আমরা বলে থাকি এনওএনসিগুলো কাজ করবে। এই কারণে আমরা এটাকে ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস বলতে পারি। তো এখন এই ডিভাইসটা আমি যেসব বন্ধুরা আপনারা অটোমেশন এবং ইন্ডাস্ট্রিয়াল মেনটেন্যান্স কাজ করবেন, তারা প্রথমে এই রিলেটাকে সম্পর্কে যদি জেনে নেন, তাহলে সেক্ষেত্রে প্যানেল এবং অটোমেশনের কাজটা, মেনটেন্যান্সের কাজটা 60% কাজ শেষ হয়ে যাবে, এটা আমি ব্যক্তিগতভাবে বলে থাকি। তো এখন এই রিলে সম্পর্কে আমরা যদি বলতে চাই যে কয়েল ভোল্টেজ অনুযায়ী যদি আমরা বলি যে কত ভোল্টের রিলে বা কয়েল ভোল্টেজ কতভাবে আমরা বলি, তো সেক্ষেত্রে আমাদের রিলেগুলো কয়েল ভোল্টেজ দুই ধরনের আছে। একটা হলো এসি ভোল্টেজ আর একটা হলো ডিসি ভোল্টেজ। তো ডিসি ভোল্টেজটা আমাদের 6 ভোল্ট হয় এবং আপনার এখানে দেখেন 12 ভোল্ট ডিসি আছে, এবং এখানে যে বিষয়টা আছে সেটা হলো 24 ভোল্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 24 ভোল্ট ডিসি আছে, তাহলে 6 ভোল্ট, 12 ভোল্ট এবং 24 ভোল্ট। এবং 220 এসি রিলে আছে আমাদের 220 ভোল্ট এবং 24 ভোল্ট এসি, এই দুইটা আছে। এই গেল কয়েল ভোল্টেজের বিষয়। এরপরে আবার রিলের ব্যাপারে আর একটা কথা আছে, কত পিনের রিলে। তো সম্ভবত আমরা যেগুলো দেখে থাকি ফ্যাক্টরিতে 14 পিনের রিলে আছে, এখানে 14টা পিন আছে, এরপরে 11 পিন আছে, আর এখানে একটা দেখতে পাচ্ছি আমরা 8 পিনের রিলে। আর এই যে ছোটোগুলো, এগুলো 5 পিন এবং 3 পিনের হয়। মোটামুটি এই হলো আপনার পিনের যে অবস্থা। তো এখন ইন্ডাস্ট্রিয়াল মেনটেন্যান্সের আমি যে কথাটা বলেছি যে ইন্ডাস্ট্রিয়াল মেনটেন্যান্স এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের বিশাল একটা অংশ জুড়ে আছে আপনার এই রিলেটা। তো এই রিলেটাকে যদি আমরা কন্ট্রোলিং করতে পারি, সেক্ষেত্রে আমাদের মেনটেন্যান্সের বা অটোমেশনের মূলত 60% কাজ শেষ। তো অটোমেশনটা আরও বিষয় আছে, তারপরে রিলেটা একটা বিশাল অংশ জুড়ে যেহেতু আছে। রিলেটা আপনারা একটা দেখেন যে এটা প্যানেল, এটা বোর্ড, পাওয়ার বোর্ড, সার্কুলার নিডিং মেশিনের, শামস ব্র্যান্ডের। এটা হলো আপনার মাইরেন সিট, এখানে অনেকগুলো রিলে আছে। তো এখানে যাই আছে এভারেজে রিলেগুলো বেশি আছে কিন্তু। তো সেক্ষেত্রে আমি এটা বলছি, তো আপনারা যদি একটা রিলেকে পুশ অন সুইচ দিয়ে অন করতে পারেন রিলেকে, এবং পুশ অফ সুইচ দিয়ে যদি এটাকে অফ করতে পারেন, এভাবে এটা কন্ট্রোলিং বোর্ড করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই মেনটেন্যান্সের এই কাজগুলোর অনেকটা এগিয়ে যাবে। কন্ট্রোলিংয়ের 60% কাজ শেষ হয়ে যাবে, আমি এটা ব্যক্তিগতভাবে বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী টিউটোরিয়ালে একটা রিলেকে কীভাবে কন্ট্রোল করে, কীভাবে রিলে কাজ করে, এবং এটা আমাদের প্যানেল বোর্ডে কতটা জরুরি, সেটা নিয়ে আমরা অন্বয়ন দেখব। আশা করি পরবর্তী টিউটোরিয়ালে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।